আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার, জামাতে ইসলামী, এনসিপি, বিএনপির এখনো সবথেকে বেশি ভয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বেশি ভয় পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামলে কি পরিস্থিতি হতে পারে যারা ইতিহাস পড়েছে তারা ভালো করে জানে। আর বিএনপি এবং জামাতের থেকেও তো কারো ভালো করে জানার কথা না। 2006 সালে 2007 সালে কি পরিস্থিতি করেছে রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যারা রাজনীতি সম্পর্কে ধারণা রাখি সকলেই অবগত আছি। এখন অনেকেই বলতে পারেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামছে না কেন? তফসিল তো ঘোষণা দিয়ে দিয়েছে। আরে ভাই, সময় এখনো অনেক আছে। 16 মাস গিয়েছে তো কি হয়েছে? 16 বছর তো ক্ষমতায় ছিল, আর কিছু মাস যাক। দেখেন না, 7 দিনের আলটিমেটাম দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামে, এই ডক্টর ইউনূস সরকার যদি ক্ষমতায় থাকে টিকতে পারে কিনা, বা পাতানো নির্বাচনের ফলে যে ক্ষমতায় আসবে তারা টিকতে পারে কিনা। এখন মেইন সমস্যা কোথায়? মেইন সমস্যা হচ্ছে 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের যে সকল কর্মী আছে অনেকের মনোবল দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা আছে। জাস্ট তাদের মনোবল চাঙ্গা করা প্রয়োজন, তাদেরকে উজ্জীবিত করা প্রয়োজন। তারা যদি চাঙ্গা হয়ে যায়, উজ্জীবিত হয়ে যায়, এবং বিদেশে যে সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আছে এবং মধ্যম পর্যায়ের নেতারা আছে তারা যদি বাংলাদেশে ঢুকে যায়, 7 দিনের মধ্যে আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করে ওই সরকারের পতন করা কোনো ব্যাপার না। কারণ আওয়ামী লীগের যে জনবল আছে তারা রাজপথে কিভাবে ফাইট করতে ভালো করে জানে। জাস্ট তাদেরকে উজ্জীবিত এবং মনোবল চাঙ্গা করা প্রয়োজন। এখন অনেকেই বলতে পারেন যে মনোবল উজ্জীবিত চাঙ্গা করে তাদেরকে এখন রাজপথে নামিয়ে নির্বাচন প্রতিহত করা হচ্ছে না কেন? এখনো সেই সময় আসা নাই। নির্বাচন প্রতিহত আওয়ামী লীগের করা লাগবে না তো, নির্বাচন তো বানচাল করার জন্য জামাতে উঠে পড়ে লেগেছে। তারা নিজেরা কামড়াকামড়ি করে অটোমেটিক নির্বাচন বানচাল হয়ে যাবে। আর নির্বাচন বানচাল না হলো, নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার অটোমেটিক বানচাল হয়ে যাবে। জনগণ যখন ভোট দিতে যাবে না, জনগণ যখন এই ভোটকে প্রত্যাখ্যান করবে, ভোট দিতে না গেলে, তখন অটোমেটিক্যালি তারা নিজেদেরকে ডিক্লেয়ার দিয়ে সরকার গঠন করে ফেলবে, নিজেরা এমপি হয়ে যাবে, বহির্বিশ্ব থেকে দেখবে সাধারণ জনগণ থুতু মারবে, তখন অটোমেটিক্যালি ওই সরকার বানচাল হয়ে যাবে। আওয়ামী লীগ 7 দিনের মধ্যে রাজপথে নেমে রাজপথ দখল করে সকল কিছু ফাইনাল করে ফেলবে। কথা বুঝেন নাই? 16 মাস আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, 16 বছর ক্ষমতায় ছিল। আপনারা সেটা কেন ভুলে যান? 16 বছর ক্ষমতায় ছিল যে সেটা ভুলে যান। 16 মাস ক্ষমতার বাইরে এখনো রাজপথে নামতে পারতেছে না, সেটা নিয়ে টেনশনে শেষ। আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, কিছুই হবে না। আরে ভাই, হতাশাগ্রস্ত হয়ে এত আবল তাবল বলার কোনো মানে নেই। 16 বছর ক্ষমতায় ছিলেন, হয়তোবা এখন 5 থেকে 7 বছর ক্ষমতার বাইরে থাকবেন, হয়তোবা দুঃসময় ফেস করতে হতে পারে, লড়াকু সৈনিকদের মধ্যে লড়াই করতে হতে পারে। তার মানে এই নয় যে আওয়ামী লীগ হারিয়ে যাবে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না। যারা এটা এখনো চিন্তা করেন তারা এখনো মায়ের ভোগে আছেন। আওয়ামী লীগ একদম সময় মতো যা করার রাজপথে নেমে ঠিক তাদের স্বার্থ হাসিল করেই নিবে, তাদের দাবি আদায় করেই নিবে। বুঝেন নাই ব্যাপারটা? এখন নির্বাচিত একটা সরকার আসা প্রয়োজন, সেটা অবৈধভাবে হোক, সেটা পাতানো ভাবে হোক, তারপরে না মেন খেলা শুরু হবে। কথা বুঝেন নাই? একটু ধৈর্য ধরেন না। ধৈর্য 16 মাস ধরেছেন, আরো কিছু ধরেন। ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, কারণ আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন। সেই প্রকৃত পুরুষ যার ধৈর্য এবং বীর্য এই জিনিসটা ধরে রাখতে পারে। তাই আপনারা প্রকৃত পুরুষ হতে হবে, আমাদের এই দুটোটা জিনিস ধরে রাখতে হবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ আছে। তারা উজ্জীবিত হয়ে মনোবল চাঙ্গা করে যখন ঢাকার রাজপথে নামবে, কেউ ঠেকাতে পারবে না। ইতিহাসে এরকম অনেক অহরহ ঘটনা ঘটেছে, জাস্ট সময়ের ব্যাপার। এখন তাদের একটু বেশি শক্তি আছে, তাদের মনোবল চাঙ্গা আছে, প্রশাসন তাদের সাথে আছে, তারা একটু গরম গরম ভাব আছে, তারা সে কারণে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তাদের সাথে কিছু গুটি কয়েক মানুষ দেখছেন টাকা পয়সা দিয়ে এদেরকে তাদের আশেপাশে রাখছে। এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। বুঝেন নাই? আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ কি ক্ষণস্থায়ী ক্ষমতায় থাকতে পেরেছে? পৃথিবীতে কোনো রাষ্ট্রশাসক চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না, পতন হবে টুডে অর টুমোরো। তাই এরাও ক্ষমতায় এসেছে, তাদেরও পতন হবে টুডে অর টুমোরো। বাংলাদেশে একমাত্র রাষ্ট্রশাসক যে রাষ্ট্রশাসক 16 বছর টানা ক্ষমতায় ছিল, আর কোন রাষ্ট্রশাসক টানা 16 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। কথা বুঝেন নাই? তাই ইতিহাসে বিএনপি বলেন, জামাত বলেন, তাদের যতই জোটক, এনসিপি যতই জোটক, তারা যতই শক্তিশালী হোক, যতই কিছু করুক, আপনাদের কি বুক হাত দিয়ে মনে হয় 10 বছরের বেশি তারা ক্ষমতায় থাকতে পারবে? ইম্পসিবল। তো কথা বুঝেন নাই?
তাই ভরসা রাখুন, হতাশাগ্রস্ত হেন না, আর দোয়া করুন যাতে আওয়ামী লীগের খুব তাড়াতাড়ি একটা ভালো সময় আসে, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সংগঠিত হতে পারে, আওয়ামী লীগের কর্মীদের সকলের মনোবল যাতে চাঙ্গা হয়ে যায়। বুঝেন নাই ব্যাপারটা? না বুঝলে আবারও বুঝে নেন। মনোবল চাঙ্গা কারা করতে পারবে? আপনারাই করতে পারবেন। এখন আপনারা বিভিন্ন ধরনের কথা বলে কর্মীদেরকে হতাশাগ্রস্ত করে ফেলেন। তো হতাশাগ্রস্ত করে ফেলে রাজপথে নামবে কে? কর্মীরা নেতারা দুজনেই তো সমন্বয় করে রাজপথে কি করতে হবে সেটা প্ল্যানিং করতে হবে। এখন নেতাদের সাথে আপনাদের কমিউনিকেশন নাই, কর্মীদেরকে হতাশাগ্রস্ত করে রাখতেছেন। যেভাবে চলা চলতেছে এভাবে করে রাজপথ দখল হবে, এভাবে করে আওয়ামী লীগ ফিরতে পারবে? শুধু গালগপ্প মারবো আমরা ইউটিউবে এসে লাভ হবে? হবে না। সময় হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে, আমাদেরকেও নামতে হবে। কারণ আমাদেরকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে, দেশকে এ রাজাকারদের হাত থেকে রক্ষা করতে হবে। আর এই দেশকে রাজাকারদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের তরুণ সমাজকে আবার রাজপথে নামতে হবে। যতই বিপ্লবের কথা বলুন, যতই গণ অভ্যুত্থান হয়েছে বলুন, যতই ফ্যাসিস্টের পতন হয়েছে বলুন, এগুলো সকল কিছু আইওয়াস, সকল কিছু ক্ষমতার লড়াই। আবার আওয়ামী লীগ যখন এই সরকারকে পতন করে ফেলতে আরো পাতা নির্বাচনে বলে যে সরকার আসবে, আবার আওয়ামী লীগ সর্বা হয়ে যাবে। তখন আওয়ামী লীগ বলবে কি, আমরা রাজাকারদের পতন করেছি, আবার 1971 সালের মতো আমরা জয়লাভ করেছি। রাজনীতি জিনিসটা এটাই, জোর যার মূল লুক তার। আপনার ক্ষমতায় আছে, যেটা আপনি বলবেন সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা আপনি স্টেবল করে ফেলতে পারবেন, যেটা এই রাজাকারদের নাতিপুতিরা করে ফেলছে। বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়িয়ে, মুক্তিযুদ্ধের নামে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে অনেক কিছু তারা বাংলাদেশে স্টেবল করে ফেলার চেষ্টা করছে, কিন্তু আদৌ সেটা সম্ভব হবে না। কারণ তাদের পতন হলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তখন তাদের এই সকল প্রপাগান্ডা মিথ্যাচার সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তারা কত পরিমাণ দুর্নীতি করেছে, কত টাকা পাচার করেছে, দেশে কোথায় কোথায় অপকর্ম করেছে, সকল কিছু মিডিয়াতে ভেসে আসবে। এটাই বাংলাদেশের রাজনীতি। বুঝেন নাই ব্যাপারটা? বাংলাদেশে ক্ষমতায় যার হাতে, সে যা বলবে তাই আইন। সে আদালতে যাকে মন চাইবে জামিন দিবে, যাকে মন চাইবে জামিন দিবে না। যাকে মন চাইবে 10টা মামলার জায়গায় 20টা মামলা দিয়ে জেলের ভিতর দিনকে দিন ভরে রাখবে, যাকে মন চাইবে জামিন দিয়ে বের করে দিবে। এটাই চলে আসছে 1971 সালের পর থেকে, এটা আজীবন চলবে এরকমই। কারণ বাংলাদেশের রাজনীতির সাথে রগে রগে এই সকল ব্যাপারগুলো মিশে গিয়েছে। বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা এখনো বেরোতে পারিনি, আগামীতে বেরোতে পারবো বলে মনে হয় না। কারণ 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি দেখানো হয়েছে, আওয়ামী লীগ ফিরে আসলে শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশ না থাকলেও তাদেরকে কন্ট্রোল করতে পারবে কিনা তাদের নেতারা, আমার এখনো এগুলা চিন্তা করলে ভয় হয় যে বাংলাদেশে তখন কি পরিস্থিতি হতে পারে। 5ই আগস্টে পরে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কি এমন ভয়ানক পরিস্থিতি হয়েছে, তার 10, 20, 30 গুণ পরিস্থিতি হবে। কথা বুঝেন নাই? কেউ কাউকে চুপ রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। এত ক্ষোভ, এত হিংসা প্রতিহিংসা 5ই আগস্টের পরবর্তী সময় ডক্টর ছড়িয়ে দিয়েছে। এখন মনে হয় একজন একজনকে পেলে মেরে ফেলবে। আওয়ামী লীগের কর্মীদের নাম শুনলে মাফ করে জেলে ভরে দেওয়া হয়, আওয়ামী লীগের কর্মীদের পদের নাম শুনলে ধরে নিয়ে গিয়ে মেরে বস্তা ভরে লাশ তাদের বাসার সামনে দিয়ে আসা হয়। তো তাহলে আওয়ামী লীগ যদি ফিরে আসে কখনো, তারা কি 10 গুণ প্রতিহিংসা করবে না? আর 100% আওয়ামী লীগ ফিরে আসবে, আর এই সকল কিছু তো ব্যাগ দিবে। এটাই বাংলাদেশ, কিছু করার নাই, মেনে নিতে হবে আগামীতে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।